আজকের এপিসোড এটা নিয়ে কেন উনারে আনলো আমার ধারণা কি খলিল ভাইয়ের এক কাজিন প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদের একজন জাদ্রেল উপদেষ্টা, আমি আর নাম কইলাম না। যাই হোক, আজকের আলোচনার বিষয় উনারে কেন তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানাইলেন, যেখানে বিএনপি তার অপসারণ চাইতেছিল, যেখানে একজন না কয়েকজন সিনিয়র নেতা খলিলুর রহমানের অপসারণ চাইছিল। কেমনে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাইলো সে তারেক রহমান? তাহলে কি এমন হইলো যে পাশার দান উল্টে গেল? এটা কি বিস্ময় না? অবশ্যই বিস্ময়, এবং এটার উত্তর কে জানে। আমি গভীরভাবে চিন্তা করছি এই বিষয়টা নিয়ে, অনেক ডট কানেক্ট করার চেষ্টা করছি, ফাইনালি একটা জায়গায় পৌঁছাইছি। এটা একটা হাইপোথিসিস। আমি আপনাদের বুঝাই দেব কেন এই হাইপোথিসিসে পৌঁছাইলাম, আর এই হাইপোথিসিস সত্য হইলে বিএনপি সরকারের অলরেডি সারা হয়ে গেছে। আল্লাহ নামে শুরু। আমরা জানি আব্রাহাম লিঙ্কন একটা গণতন্ত্রের সংজ্ঞা দিছিল, তাই না? গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, কিছু কিছু, তাই না? আমরা জানি হাসিনা সরকার ছিল উমকাই, ফর ইন্ডিয়া, বাই ইন্ডিয়া, বাট সাপোর্টেড বাই আমেরিকা, টাকা দিয়ে রাখতো আমেরিকা। প্রফেসর ইউনূসের আমলে এটা টার্ন করলো, গভর্নমেন্ট ফর আমেরিকা, বাই আমেরিকা, সাপোর্টেড বাই ভারত। আগে ইন্ডিয়া আমাদের উপরে মাতবরি করতো, এখন আমেরিকা করে। আগে ইন্ডিয়ার কোলে ছিলাম, এখন আমেরিকার কোলে। পাশে থেকে মুখে চুষনি লাগাই দিতেছে ইন্ডিয়া। আগে চুষনি লাগাই দিত আমেরিকা, এখন চুষনি লাগাই দেয় ইন্ডিয়া। খালি পজিশনটা চেঞ্জ হয়েছে, কোল ঠিকই আছে। মানে সোনা মিয়াকে লাল মিয়া বানাইছে, লাল মিয়াকে সোনা মিয়া বানাইছে, মাঝখান থেকে সোনা লাল হয়ে গেছে। মানে খলিলুর রহমান বাংলাদেশের আমেরিকান কর্তৃত্বের সেই সুতা, সেই সোনা, যার ধারাবাহিকতা তারেক রহমান কন্টিনিউ করলেন। অনেকে মনে করতে পারেন বা ভালোই তো, কর্তা তো এখন বড়, আগে ইন্ডিয়া ছিল এখন আমেরিকা, কত ভালো, কর্তা কত শক্তিশালী, পাওয়ারফুল পরশক্তি দেখি চাও। জি না ভাই, এই সম্পর্কটা আমাদের বাংলাদেশকে একটা চরম ভূরাজনৈতিক ঝুঁকিতে ফেলাই দিছে।